প্রিয় শিক্ষার্থী, চক্রবৃদ্ধি সুদ যেটা নিয়ে আমি কয়েকদিনই আলোচনা করছি, আজকে সেই চক্রবৃদ্ধি সুদের যে প্রবলেম, সেই কোষে দেখি দশম শ্রেণীর 6.1 তার কত 21 থেকে শুরু করব। আগের দিন যেহেতু 20 অবধি হয়ে গেছে, তাই আজ কোশ্চেন নাম্বার 21। আমি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি খুব কুশলে আছো, ভালো করে প্র্যাকটিস করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেল। দেখো কোশ্চেন নাম্বার 21 কি বলেছে, যে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে তা নির্ণয় করি। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে সময় চেয়েছে। আমরা জানি কি না, এ অর্থাৎ অ্যামাউন্ট সমূল চক্রবৃদ্ধি ইজুক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল ইন্টু এন। এক্ষেত্রে এ সমান যেটা বললাম সমূল চক্রবৃদ্ধি, পি সমান আসল, আর সমান সুদের হার, আর এন সমান সময়, যেটাকে আমরা কি বলি না বৎসর দিয়ে ডিনোট করি। বুঝা গেল? বৎসর। এবার আমরা কি করব না মানগুলো বসাবো। কিসের মান? না সমূল চক্রবৃদ্ধি দিয়েছে 46,656। সুতরাং 46,656 টাকা কেমন ইজুক্যাল টু কত না 40,000 টাকার 1 প্লাস সুদের হার দিয়েছে 8%, 1 প্লাস 8%, 8/100 হোল ইন্টু এন। এই সময় আমাদের এক্ষেত্রে নির্ণয় করতে হবে। সময়টা দেয়নি কেন না বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে, তাহলে এন চেয়েছে। এক্ষেত্রে আমরা করব কি না 46,656 ডিভাইডেড বাই কি করব না 40,000 কেমন ইজুক্যাল টু 1 প্লাস আর বাই আর এক্ষেত্রে দেওয়া আছে 8/100 ইন্টু এন। 4 দুকানে 8, 4 দুকানে 8, 4 পাঁচে 20। তার মানে আমরা পাচ্ছি কি বা 46,656 ডিভাইডেড বাই 4 ইন্টু 1 পিঠে 2, 2 4টে 0, তাহলে 40,000 হয়ে যাবে ইজুক্যাল টু 25 থেকে 25 আর দিয়ে 27, 27/25 হোল ইন্টু কী হয়ে যাবে এন হয়ে যাবে। বুঝে গেল? এবারে আমরা এটা কাটাকাটি করবো, 2 কাটবো, 2 দুকানে 4, এটা কাটলে 2 দুকানে 4, 2 3 6, 2 3 6, 2 দুকানে 4, 2 8 16। আবার 2 দিয়ে কাটবো, 2 দিয়ে যদি এটাকে কাটি 2 একে 2, 2 একে 2, 2 6 12, 13, 2 6 12, 2 4 8। তাহলে কি থাকলো আমাদের উপরে না 1 1 6 6 4, 1 1 6 6 4 বাই 1 পিঠে 2, 2 4টে 0 ইজুক্যাল টু 27/25 হোল ইন্টু এন। প্রিয় শিক্ষার্থী, দেখো এক্ষেত্রে আবার কাটাকাটি করতে পারি। 2 5 10, তার মানে 3টে 0 থাকবে। আর এখানে কাটলে 2 5 10, 2 8 16 কেমন 2 3 6, 2 দুকানে 4। আবার আমরা কাটবো 2 দুকানে 4, 2 5 10, তাহলে আর 2টো 0 থাকবে। আর এটা কাটলে হবে 2 দুকানে 4, 2 লং 18, 2 একে 2, 2 6 12। আরও কাটাকাটি যাবে, 2 একে 2, 2 দুকানে 4, 2 5 10 0 কেমন। আর এখানে হবে 2 একে 2, 2 4 8 9, 2 5 10, 2 8 16। আরও যাবে
2×5 = 10, না সরি, এটা হবে 2×6 = 12, সরাসরি চলে যাবে। 2×6 = 12, 2×4, 5 1 দিলে 2×5 = 10, আর এটা হয়ে যাচ্ছে 2×7 = 14, 2×4 2 লং 18। তার মানে দাঁড়ালো গিয়ে কত ছিল সম্ভবত ভুলে গেলাম, মুছে দেওয়া হয়েছে। 2, হ্যাঁ, লাস্টে ছিল নিচে 625, উপরে হবে 7 2 9, সম্ভবত বাই 625 = এ পাশে ছিল 27, এটা বা 27 বাই হয়ে যাচ্ছে আমাদের কত না 27/20 27/25 হোল ইন্টু n। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে আমরা এইটাকে যদি ভাঙি 625 25 25 25 ইন্টু 25 সমান হয়ে যাচ্ছে কত 625, আর 27 ইন্টু 27, 7 7 49, 9 হাতে রইল 4, 7 × 14 15 16 17 18, 2 7 14 4 হাতে রইল 1, 2 4 1 5, তার মানে 9 8 4 12 2 5 6 7 729 729, ঠিকই আছে। তাহলে 729 সমান হয়ে যাচ্ছে কত না 27 ইন্টু 27। প্রিয় শিক্ষার্থী, এইটা লক্ষ্য করো, তার মানে আমাদের 27/25 এখানটা তাহলে হবে বা 27/25 হোল ইন্টু 2 সমান হয়ে যাচ্ছে 27/25 হোল ইন্টু n। দেয়ারফোর n সমান 2 বৎসর। কেন না 25/27 হোল স্কোয়ার সমান 27/25 হোল স্কোয়ার সমান 27/25 হোল টু দি পাওয়ার n পাচ্ছি। তাহলে এক্ষেত্রে n সমান কত হবে না 2 বৎসর হবে, 2 বৎসর। অতএব নির্ণেয় সময় সমান 2 বৎসর। বুঝা গেল? এইভাবে আমরা সময় নির্ণয় করব। বেশ, এরপর আমরা পরের প্রবলেমে যাব। পরের প্রবলেম বলেছে যে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে তা হিসেব করে লিখি। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে দেখো আমরা সেই সূত্র অনুসারে, অর্থাৎ a সমান p × 1 + r/100 হোল ইন্টু n, এই সূত্রের কি চাচ্ছে আর সমান কত চাচ্ছে, আর সমান কত। কেন না 10,000 টাকা আসল দেওয়া আছে, তার মানে পি সমান আমরা পাচ্ছি কত 10,000, আর এক্ষেত্রে এ অ্যামাউন্ট অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি সমান দিয়ে দিয়েছে কত না 12,100 টাকা। বুঝা গেল? এবার সময় দিয়ে দিয়েছে 2 বৎসর, সময় দিয়ে দিয়েছে n সমান 2 বৎসর। সেক্ষেত্রে আর সমান কত, একদম সোজা। এক্ষেত্রে এই যে 12,100 = p মানে 10,000
10,000 ইন্টু 1 প্লাস r/100 হোল ইন্টু 2 হয়ে গেল আমাদের অঙ্ক। কেমন দেখো, বা এই 12,100 ডিভাইডেড বাই 10,000 ইজুক্যাল টু 1 প্লাস r/100 হোল ইন্টু 2 থেকে যাবে। এবার আমরা করব কি, এই দুটো শূন্য কেটে দেবো। কেমন, এবারে এখানে কি থাকলো, 100 থাকলো, এখানে আছে 121, একদম সোজা। 121 মানে কি 11 ইন্টু 11, আর এখানে 100 মানে কি 10 ইন্টু 10 ইজুক্যাল টু কত, 1 প্লাস r/100 হোল ইন্টু 2, বা স্কোয়ার রুট অফ 11 ইন্টু 11 বাই 10 ইন্টু 10 সমান আমরা কি পাচ্ছি, 1 প্লাস r/100 এইটা পাচ্ছি। কারণ এখানে স্কোয়ার ছিল, আমরা যদি স্কোয়ার তুলে দিই তাহলে এখানে কি হবে, স্কোয়ার রুট হয়ে যাবে। তাহলে এখানে যদি স্কোয়ার রুট হয়ে যায় তাহলে দুটো 11-র একটা 11 আসবে, আর দুটো 10-এর একটা 10 চলে আসবে, সমান কি হয়ে যাবে না 1 প্লাস r/100। বুঝা গেল। এবারে আমরা করব কি, না বা 11/10 যেমন আছে থাকলো, 1 এই পাশে এলে কি হবে, মাইনাস হয়ে যাবে, ইজিক্যাল টু r/100 থেকে যাবে। কেমন, বা 11 মাইনাস 10/10 ইজিক্যাল টু r/100। এবার মাইনাস করলে কি হবে, 1-এর 10 হয়ে যাবে, ইজিক্যাল টু r/100, বা 1-এর 10 গুণিত এই 100টা তখন উপরে গুণ হয়ে যাবে না, বোঝা গেল না, ইজুক্যাল টু আর। আর মানে কি, এই 100টা উপরে চলে আসবে, আর এর সঙ্গে কোনাকুনি বজ্রগুণন যেমন করি আমরা, সেক্ষেত্রে এই শূন্য কেটে যাবে। তাহলে উপরে কি থাকতেছে 10, নিচে থাকতেছে 1, তার মানে 10 ইজুক্যাল টু আর। অতএব সুদের হার আর ইজুক্যাল টু 10%। দেখলে আমরা সূত্রের সাহায্যে কত সহজে এই প্রবলেমগুলোর সলিউশন করছি। এরপর আমরা পরের প্রবলেমে যাব। এরপর কোশ্চেন নাম্বার 23। কেমন, 23তে বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে তা নির্ণয় করি। প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু পুরো ডিটো আগেরটা, অর্থাৎ প্রথমে যেটা করা হয়েছিল। এক্ষেত্রেও আমরা কি করব না, আমরা জানি যে a ইজুক্যাল টু p ইন্টু 1 প্লাস r/100 হোল ইন্টু n। বুঝা গেল। এই যে p সমান পাচ্ছি কত না, p সমান প্রদত্ত আছে 50,000, কত না 50,000 টাকা। এ সমান কত দেওয়া আছে, সমূল চক্রবৃদ্ধি, এ সমান দেওয়া আছে 60,500 টাকা, 60,500 টাকা হলে আর সমান দেওয়া আছে কত না, আর সমান 10% দেওয়া আছে। তাহলে কত বছরে, মানে কি এন সমান কত, এইটা চেয়েছি। কেমন, তা আমরা কি করব, সুতরাং মানগুলো বসিয়ে দেবো। 60,500 ইজুক্যাল টু 50,000 ইন্টু 1 প্লাস আর এক্ষেত্রে দেওয়া আছে 10/100 হোল ইন্টু n। এবার এইটাতে কেটে যাচ্ছে,
তাহলে আমরা করব কি না, এই 60,500 যেটা আছে ওটাকে এইটা দিয়ে ভাগ করে দেবো। 50,000 ইকুয়াল টু 1 প্লাস 1/10 হোল ইন্টু n। এবার এর দুটো শূন্য কেটে যাচ্ছে। এবার 5 দিয়ে যদি কাটি, 5 একে 5 ডবল জিরো, আর 5 একে 5, 5 দুগুণে 10, 5 একে 5 121, একদম সোজা। তাহলে উপরে থাকতেছে 121, নিচে থাকতেছে 100 ইকুয়াল টু 10 একে 10 আর একে 11, 11/10 হোল টু দি পাওয়ার 10। বা কি হবে না, 11/10 হোল ইন্টু 2 ইকুয়াল টু 11/10 হোল ইন্টু n। অতএব n সমান কি হবে, 2 হবে। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, n সমান 2। তাহলে আমরা কি লিখব, তাহলে আমরা লিখব যে তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় সময় ইকুয়াল টু 2 বৎসর। কেমন, এইটাই অ্যান্সার হয়ে যাবে। তার মানে কি 2 বৎসরে কোনো টাকা মানে 50,000 টাকা সমূল চক্রবৃদ্ধি কত হবে, 7,500 টাকা হয়ে যাবে। কেমন, এরপর আমরা পরের প্রবলেমে যাব। পরবর্তী প্রবলেম যেটা, সেই প্রবলেমটা প্রথমে যে কোনো ম্যাথের যে কোনো প্রবলেম আমরা খুব মন দিয়ে পড়ব, কি দিয়েছে কি নির্ণয় করতে হবে। ইতিমধ্যে আমি এটা অনেকবারই বলেছি, খুব মন দিয়ে ম্যাথটা আগে পড়তে হবে, মন দিয়ে কোশ্চেনটা পড়তে হবে যে কি বলেছে। দেখো পরের প্রশ্নটাতে কি দিয়েছে, কোশ্চেন নাম্বার 24, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরের 30,000 টাকার একক দশক শতক হাজার অযুত লক্ষ 3 লক্ষ টাকার সমূল চক্রবৃদ্ধি 39,09,300 টাকা হবে, তা হিসেব করে লিখি। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রেও কিন্তু কত বছরের 3 লক্ষ টাকার, তার মানে কি সময় চেয়েছে, বুঝা গেল। তাহলে আমরা জানি a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r/100 হোল ইন্টু n। এই সূত্রটা প্রত্যেকবারেই আমাদের লিখতে হবে। এক্ষেত্রে a ইকুয়াল টু কত না 3,99,300 এইটা দিয়েছে। কেমন, 3,99,300 টাকা হয়েছে, এবং এটা গেল এ অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি। এবার আসল পি ইকুয়াল টু দিয়েছে 3 লক্ষ টাকা। কেমন, একক দশক শতক হাজার অযুত লক্ষ এত টাকা দিয়েছে। সময় সমান এন সমান কত এইটা চেয়েছে, সুদের হার আর ইকুয়াল টু দিয়ে দিয়েছে 10%। কেমন, তা এক্ষেত্রে আমরা প্রত্যেকটির মান বসাবো। সুতরাং কত 399,300 ইকুয়াল টু ইন্টু 1 প্লাস আর মানে কত 10/100 হোল ইন্টু n। বুঝা গেল। এবারে এই জিরো কেটে যাবে, তাহলে আমরা কি করব না 399,300 ডিভাইডেড বাই 3
3 4 5, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দেবো। কেমন দিলে আমরা পাচ্ছি কি 1 প্লাস 10 একে 10 আর একে 11, তার মানে এক্ষেত্রে সরাসরি আমরা লিখে দেবো 11/10 হোল টু দি পাওয়ার n। প্রিয় শিক্ষার্থী, এইটা লক্ষ্য করো, এখানে যে অংশটা আসবে, যে রাশিগুলো আসবে, সেগুলোকে 11/10 আমরা কি করব, এই ফরম্যাটে নিয়ে আসবো। কীভাবে দেখো, 3 দিয়ে কাটো, 3 একে 3, 3টে শূন্য, 3 একে 3, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 একে 3, তাহলে 1331/1000 বা 1331/1000 ইজুক্যাল টু আমরা পাচ্ছি কি না 11/10 হোল টু দি পাওয়ার n। পরিষ্কার বোঝা যাচ্ছে যে নিচে 10 মানে 10 এর কিউ, নিশ্চয়ই এটা কত কি হবে, 11 কিউ। আমরা দেখি 11কে 11 দিয়ে যখন আমরা গুণ করি তখন কত পাই, 121, তাকে 11 দিয়ে গুণ করছি। দেখো 1 1 1 1 2 2 1 1 1 1 1 1 1 2 2 1 1 1, তার মানে কি 1 3 3 1। দেখো 1 3 3 1, 1 3 3 1, তার মানে এই পোর্শনে থাকতেছে তাহলে 11/10 হোল টু দি পাওয়ার 3 ইজুকাল টু 11/10 হোল টু দি পাওয়ার n। অতএব n ইজুকাল টু 3, তার মানে কি, অতএব নির্ণেয় সময় ইজুকাল টু 3 বৎসর। 3 বৎসর বুঝা গেল। এইভাবে আমরা প্রত্যেকটি প্রবলেম হিসেব করে সলিউশন করব। কেমন, নেক্সট এরপর আমরা পরবর্তী প্রবলেমে যাব। পরের প্রবলেমটা দিচ্ছে 25। কেমন, এখানে বলেছে যে সুদের পর্ব 6 মাস হলে। প্রিয় শিক্ষার্থী, এই পর্ব কথাটা আগে আমরা শিখেছি, সেক্ষেত্রে কি লিখতাম যে পর্ব সমান সংখ্যা, অর্থাৎ ইনস্টলমেন্টের সংখ্যা, ইনস্টলমেন্ট সংখ্যা। কেমন, এর পূর্বে আমরা এটা কিন্তু শিখেছি যে পর্ব হচ্ছে সংখ্যা, যে পর্বটা হচ্ছে ইনস্টলমেন্ট সংখ্যা। কিন্তু এখানে বলছে সুদের পর্ব 6 মাস হলে, অর্থাৎ 6 মাস অন্তর একটা পর্ব, 6 মাস অন্তর একটি ইনস্টলমেন্ট, যাকে বলে দেয় নগদ। কেমন, একটি দেয় নগদ, তাহলে একটি ইনস্টলমেন্ট বা দেয় নগদ। কেমন, দেয় নগদটা 6 মাস অন্তর। এখানে বলেছে সুদের পর্ব 6 মাস হলে 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করি। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে পর্ব যেহেতু 6 মাস অন্তর, তাহলে 1 বৎসরে পর্ব হবে কটা হবে না 12/6, এতটি সমান 6 দুকানে 12, দুটি। কেমন, আর সময় সমান বৎসরে, বৎসর করতে হবে, কারণ বৎসরে আমরা এখানে পর্বটা নিয়েছি, তাহলে সময় সমান বৎসরে সমান কত আছে না 1 পূর্ণ 1 এর 2 বৎসর, সমান হবে 2 একে 2 আর একে
3/2 বৎসর। তাহলে পর্ব হচ্ছে আমাদের কত? 2টি, সময় হচ্ছে 3/2। কেমন? এক্ষেত্রে এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/2/100 হোল ইন্টু n ইন্টু পর্ব, মানে কত? 2। না বুঝা গেল নি? এক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস r/100 হবে না, যেহেতু পর্ব 2 আছে, তাহলে 2 দিয়ে আমরা কি করব? পার্সেন্টেজকে ভাগ করব। আর n মানে বৎসর ইন্টু পর্ব। দেখো কিভাবে আমরা পরপর মানগুলো বসাচ্ছি। এক্ষেত্রে এ সমান দিয়ে দিয়েছে যে এ সমান নির্ণয় করতে হবে, সুদ ও সুদ আসল নির্ণয় করি। তার মানে কি? সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করতে দিয়েছে। তাহলে পি সমান দিয়েছে কত? না 1600 টাকা। পি সমান 1600 টাকা ইন্টু 1 প্লাস আর মানে সুদের হার 10, তাহলে 10/2/100 কেমন? ইন্টু এন মানে এখানে সময় বৎসর, এই যে 3/2 ইন্টু পর্ব 2। বুঝা গেল? এবার এই 2 কেটে গেল, আর 2 5 10 হয়ে গেল। তাহলে আমাদের কি থাকলো? এখানে 1600 ইন্টু 1 প্লাস এখানে কত থাকছে? যে 5/100 হোল ইন্টু 3। প্রিয় শিক্ষার্থী, এইখানটা খুব ভালো করে দেখবে, কারণ আমরা সময় ইন্টু পর্ব করি। এই পোর্শনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এবার 5 দিয়ে আমরা কেটে দেবো, 5 দুগুণে 10, 0। তার মানে কি? 20 একে 20 আর একে 21। তাহলে এখানে থাকতেছে 1600 ইন্টু 21, 20 একে 20 আর একে 21। এখানে 5 আছে মানে কি 1 আছে, তাহলে 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/20, কারণ এখানে কিউ আছে 3 এখানে কাটাকাটি হয়ে 3 থেকে গেছে, সেই জন্য আমরা 3 বার লিখছি। বুঝা গেল? এবার এই শূন্য কাটতেছে, আরেকটা শূন্য কাটতেছে। তাহলে 2 দিয়ে যদি কাটি, 2 আসছে 16, আর এই 2 দিয়ে এটাকে কাটলে 2 4 8, এবার 4 5 20। প্রিয় শিক্ষার্থী দেখো, এই টাকাটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সমান কত হচ্ছে? না 21 ইন্টু 21 ইন্টু 21, 21 ইন্টু 21 ইন্টু 21 ডিভাইডেড বাই 5, এই এত টাকা। কেমন? ইজুক্যাল টু আমরা এখনই হিসেব করে নেব যে এই পরিমাণ টাকাটা কত হচ্ছে। দেখো 21 ইন্টু 21 ইন্টু 21 ইজুক্যাল টু হয়ে যাচ্ছে 9261। এটা হয়ে যাচ্ছে 9261/5, এই টাকা ইজুক্যাল টু হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই 5 সমান হয়ে যাচ্ছে কত? না 1852 টাকা 20। এটা হয়ে যাচ্ছে 1852 টাকা 20, এই এত টাকা। কেমন? তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? যে সমূল চক্রবৃদ্ধি যেটা পাচ্ছি, অতএব নির্ণেয় সুদে আসলে কত পাচ্ছি? না 1852 টাকা 20, এই টাকাটা পাচ্ছি সুদে আসলে। সুতরাং কেবল চক্রবৃদ্ধি সুদ সমান
আমাদের এখানে দুটো কোশ্চেন ছিল, এক হচ্ছে চক্রবৃদ্ধি সুদ কত ও সুদে আসলে নির্ণয় করি। তা আমরা সুদে আসলে নির্ণয় করেছি। এবার চক্রবৃদ্ধি সুদ কিভাবে পাবো না, সুদে আসল থেকে আসলটা বিয়োগ করে দেবো। কেমন? আসল তো আমাদের দেওয়া আছে 1600 টাকা, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত না 1852 টাকা 20 মাইনাস 1600 টাকা, বুঝে গেল? এত টাকা ইজুক্যাল টু, এবার 1852 টাকা 20 থেকে আমরা 1600 টাকা বাদ দিয়ে দেবো। তাহলে কি থাকবে? এখানে 20 থেকে গেল, 2 5 6 7 8, 252 টাকা 20, 252 টাকা 20। তাহলে চক্রবৃদ্ধির সুদ আমরা পাচ্ছি 1600 টাকার উপরে 252 টাকা 20। কেমন? ক বছরে না 6 মাস, 1.5 বছরে, 1.5 বছরে পাচ্ছি আমরা এই টাকাটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। কেমন? প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায় এখানেই শেষ, তাই আমি এখানেই শেষ করছি। পরের দিন আবার তোমাদের সামনে আসব নতুন ভিডিও নিয়ে, নতুন অধ্যায় নিয়ে, অর্থাৎ পরবর্তী অধ্যায় নিয়ে। আশা করি ভালো করে প্র্যাকটিস করবে, খুব মন দিয়ে, অন্যমনস্ক হবে না। প্রত্যেকটি প্রশ্ন ভালো করে পড়বে, কি দিয়েছে, কি নির্ণয় করতে হবে সেটা সঠিকভাবে আগে ধারণা করবে, তারপরে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করবে। কেমন? আজ এই অবধি। আশা করি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। বুঝতে যদি কোনো জায়গায় অসুবিধা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কেমন? থ্যাংক ইউ।